কথায় রয়েছে সুযোগ সন্ধানী মানুষের ছল চাতুরির অভাব হয় না। তারই জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে। গত কয়েকদিন আগে রেমাল ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে ভারত সেবাগ্রাম পঞ্চায়েতের দিগম্বরপুরের 51 নম্বর বুথে। আর সুযোগ বুঝে ওই এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষ প্রায় 40টি গাছ ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দেয় বলে অভিযোগ। সবে মাত্র 15 থেকে 16টি গাছ কাটা পড়েছে, তখনই এলাকার মানুষের টনক নড়ে। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয়। যে গাছগুলি কাটা হয়েছিল সেগুলি নিজেদের হেফাজতে নিয়েছে বন দপ্তর। আমাদের 51 নম্বর বুথে এই রেমাল ঝড়ে একটা মাত্র ইউসি গাছ উল্টে গিয়েছিল। সে জায়গায় 42 খানা গাছ কাটা হবে এরকম আমাদের কাছে খবর। তো তার মধ্যে 14-15টা গাছ কাটা হয়ে গেছে, এখনও আজকের পর্যন্ত গাছ কাটা চলছে। তো কেন কাটছে, কী কারণ, আমরা যারা বুথে তৃণমূলের কর্মকর্তারা যারা আছে তাদের কাছে বিষয়টা জানার পর তারা বলছে যে এটা অন্যভাবে হয়ে গেছে, অন্য একটা ব্যাপারে হয়ে গেছে। তার কোনো আমরা সদুত্তর কিন্তু এটা আমরা মনে করছি না। গাছ যাতে কাটা বন্ধ হয়, আমরা তার জন্য গ্রামবাসীর তরফ থেকে মোটামুটি আমরা নিষেধ করছি। আমাদের কথা শুনছে না, তবু বারণ করা সত্ত্বেও গাছ কাটতেই চলেছে। কি বলবেন? হ্যাঁ, ওটা ভুল ধারণা। যেসব গাছ রাস্তার উপরে শুয়ে আছে, যেতে পারছেন মানুষজন, যেতে পারছেন ঝড়ের সময়, সেই সব গাছ আমরা কেটে দিয়েছি। আপনি তো দেখছেন যে কি একটা গাছ পড়ে আছে রাস্তার উপরে, রাস্তা সময় নষ্ট হয়ে পড়ে গেছে গাছ। আমরা ভালো গাছ একটাও কাটা হয়নি, যে কটা গাছ শুয়ে গেছে পড়ে গেছে সেই গাছগুলো লোক যেতে পারছে না, সেই কারণের জন্য গাছ করে কেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমি তো পঞ্চায়েত, আমার তো দায়িত্ব আছে, মানুষ চলাফেরা করতে পারছে না, এখানে অ্যাম্বুলেন্স যায়, রুগীর গাড়ি যায়, স্কুলের ছাত্রছাত্রী সবাই যায়, গাছ আটকে আছে, রাস্তা আটকে আছে, যেতে পারছে না লোক। সেই কারণে আমাকে বলতে আমি কেটে গাছগুলো সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। এবং এই নিয়ে বন দপ্তরে অভিযোগ করেছে। বন দপ্তর থেকে যা শুনলাম ওখানে সেই গাছ কাটাটা বন্ধ রেখেছে। কিন্তু একটা জিনিস আমাদের, যেটা সরকারের যে উদ্যোগটা, যে বনসৃজন প্রকল্প বা বৃক্ষরোপণ, এইগুলো দেখছি গুরুত্বের সঙ্গে সরকারের যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বরঞ্চ বিগত সরকারের আমলে যে গাছগুলো রোপণ করা হয়েছিল সেগুলো প্রায় শুধু 51 নম্বর বুথ না, এই গ্রাম পঞ্চায়েতে প্রায় বুথে কারণে অকারণে সেটা কাটা চলছে বরাবরের জন্য। আপনি কি চাইছেন? অন্তত এর একটা বিহিত হওয়া দরকার, এবং সরকারি অনুমোদন ছাড়া গাছ কাটলে তার যে একটা দৃষ্টান্তমূলক তার যে ব্যবস্থাটা রয়েছে, সেই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা উচিত, এটা আমার